বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক ভাই বোনেরা, আমি ডাক্তার মোহাম্মদ খোকন বলছি। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো বাত ব্যথা বা আর্থ্রাইটিস। হাতে, পায়ে, ঘাড়ে, কোমরে, বুকে ও শরীরের যে কোনো জায়গায় রাতে ব্যথা বা যন্ত্রণা হতে পারে। অত্যধিক পরিশ্রম বা অতিরিক্ত হাঁটাচলা করার পর যন্ত্রণা শুরু হয়। অনেক সময় মুচকে গিয়ে বা ফুলে যায় ও যন্ত্রণা শুরু হয়। কড়কড়ে ধরনের বা কামড়ানো বা চিবানো ধরনের যন্ত্রণা শুরু হতে পারে। অনেক সময় যন্ত্রণার জন্য মনে হয় পেশিগুলি ছিঁড়ে যাচ্ছে। সাধারণত বসে বা শুয়ে থাকলে পেশি যন্ত্রণা হয়, কিন্তু হাঁটাচলা বা কাজকর্মের মধ্যে থাকলে যন্ত্রণা অনেক কম বোঝা যায়। অনেক সময় অনেকক্ষণ শুয়ে বা বসে থাকলে এরপর প্রথমে উঠতে গেলেই বা চলতে গেলেই ব্যথাগুলো বেড়ে যায়, কিন্তু কিছুক্ষণ হাঁটাচলা বা করার পর ব্যথা যন্ত্রণা কমে মনে হয়। জোরে টিপলে বা জোরে বেঁধে রাখলে, জোরে 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 ম্যাসেজ করিলে যন্ত্রণা অনেক সময় আরাম পাওয়া যায়। যন্ত্রণার জন্য চুপচাপ শুয়ে বা বসে থাকা যায় না। নড়াচড়া বা হাঁটাচলা করতে হলে অনেক সময় আরাম পাওয়া যায়। সাধারণত ঠান্ডা লেগে বা ভেজা আবহাওয়াতে ব্যথা অনেক সময় বেড়ে যায়, অথবা গরমের সেক বা গরমে অনেক সময় আরাম পাওয়া যায়। যন্ত্রণা বাড়ে। অনেক সময় ছোট বাচ্চাদের পায়ের গিরা বা হাতের গিরায় যন্ত্রণা হতে পারে। প্রিয় দর্শক ও ভাই বোনেরা, আমার এই ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই যন্ত্রণা বা ব্যথার জন্য হোমিও চিকিৎসা করলে অনেক সময় উপকৃত পাওয়া যায়। প্রথমে যন্ত্রণার জন্য ক্যালিমিওর 200 পাওয়ার মেডিসিন সকাল ও বিকাল খেলে অনেক সময় আরাম পাওয়া যায়। এরপর যাদের ব্যথা চলাফেরায় বৃদ্ধি হয় তাদের জন্য আরেকটি মেডিসিন আরানকুলাস অ্যান্থাইস। এই মেডিসিনটা 200 পাওয়ার খেলে অনেক সময় উপকার পাওয়া যায়। এরপর যাদের গিরায় গিরায় ব্যথা এবং অনেক সময় কটমট করে, এই ব্যথার জন্য রোটা জি 200 থেকে 1 পাওয়ার, এটা দুপুরে এবং রাত খেলে অনেক সময় আরাম পাওয়া যায়। যারা স্বেচ্ছাতে জায়গা বা ঠান্ডা আবহাওয়া থেকে ব্যথাগুলো বৃদ্ধি পায় তাদের জন্য আরেকটি মেডিসিন, সেই মেডিসিন হলো ডাল কামড়া। 200 থেকে 1 পাওয়ার খেলে অনেক সময় উপকৃত পাওয়া যায়। প্রিয় দর্শক ও ভাই বোনেরা, এই স্বাস্থ্য বিষয়ক বা ব্যথামূলক চিকিৎসা পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।